বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ চীন। দেশে চীনের ৭০০ প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রায় $১০০ কোটি ছাড়িয়েছে। আবার বাংলাদেশের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতার দিক থেকেও চীন এগিয়ে রয়েছে। বাংলাদেশ যেসব দেশ থেকে আমদানি করে তার মধ্যে ২৬% আসে চীন থেকে। ২০২২-২৩ অর্থবছরে চীন থেকে আমদানির পরিমাণ ছিল $১,৭৮৩ কোটি। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $৬৭ কোটি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব পাবে। প্রথমত আমাদের সেরকম চীন সফরের বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। সফরে ঢাকার পক্ষ থেকে কৃষি পণ্য রপ্তানির প্রস্তাব দেয়া হবে, চাওয়া হবে শুল্কমুক্ত সুবিধাও। চায়নার সাথে আমাদের ট্রেড গ্যাপ হিউজ, এবং এই ট্রেড গ্যাপ মিট আপের জন্য আমরা আরও বেশি করে যাতে বাংলাদেশের পণ্য, বিশেষ করে কৃষি পণ্য সহ অন্যান্য পণ্য চায়নাতে রপ্তানি করার ক্ষেত্রে নন ট্যারিফ ব্যারিয়ার সহ অন্যান্য যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে সেগুলো যাতে লিফট করা হয় এবং তাদের আমদানিকারকদেরকে উৎসাহিত করা হয়, এবং আমাদের যেহেতু বিজনেস ডেলিগেশন সেখানে যাচ্ছে তারা যাতে সেখানকার আমদানিকারকদেরকে খুঁজে নিতে পারে, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এইবার বিভিন্ন লেভেলে আলাপ করব। তবে সফরে কোনো চুক্তি না হলেও ২০ থেকে ২২টি সমঝোতার সম্ভাবনা রয়েছে। এমনকি দেশে চলমান কিছু প্রকল্পের যৌথ উদ্বোধনের ঘোষণাও আসতে পারে। গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তার বিষয়। এ সময় তিস্তা ব্যবস্থাপনা নিয়ে চীনের সাথে কোনো সমঝোতা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, তাই ভারতের প্রস্তাবটি আগে বিবেচনা করতে চাই। তবে চীন আলোচনা তুললে কথা আগাতে পারে। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে, এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। এছাড়াও ৪ দিনের সফরে রোহিঙ্গা সমস্যা সমাধান, বাজেট সহায়তা, মোংলা সহ দক্ষিণাঞ্চলের স্থলবন্দরগুলোর উন্নয়ন নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। নাঈম আবির, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।